মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি একটা নতুন ভাবে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালো। আর আজকের ব্লগটা সকাল সকাল দেখেছি আমরা কোথায়। এখন টোটোতে বসে রয়েছি, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে কালকে রাতে ঠিক হয়েছে। তো উঠলো বাই ঘটক চায়ের মতো একেবারে সকাল সকাল রেডি হয়ে আমরা ট্রেন ধরে চলে এসেছি। তো সকালবেলায় এতটাই ঘিচিমিচি অবস্থা হয়ে গেছে কি বলবো। ঘুম থেকে উঠেছিও লেট করে, তারপরে রেডি হওয়া, সেই যে কি রেডি হওয়া আর ছুটতে ছুটতে ট্রেন ধরা। আজকে ট্রেনটা পেয়েছিলাম, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বের হয়ে পৌঁছে গেছি। এখন টোটোতে বসে রয়েছে, প্যাসেঞ্জার হলে চলে যাবো বাড়ি। আমরা বৃষ্টি মাথায় করে বাড়ি ঢুকলাম, আর বাড়ি এসে দেখি রোদ হয়ে গেছে। মেঘ আর রোদের খেলা চলছে এখন। আর রোদ্দুরের তো সেই খিদে পেয়ে গেছে, সকালবেলা তো কিছু খেয়ে আসেনি, দুটো বিস্কুট খাচ্ছে। আর মা এখন আমাদের জন্য গরম গরম লুচি ভাজছে। সবাই আসলাম, খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড় চেঞ্জ করবো। আর এখন লুচি বেলতে মাকে সাহায্য করতে যাচ্ছে। কি অর্ডার হলো দিদুনকে সকাল সকাল এসেই? দিদুনকে কি বললি তুই? কিচ্ছু বলিস নি? কি কালকে রাতেই বলেছে দিদুনকে তুমি কিচ্ছু বলবে না? এটা তো অভদ্রতা। আমাদের হঠাৎ আসার কারণ হচ্ছে এই আম গাছটা। এই আম গাছটা এইখানে বসানো হবে। বাবা আগে থেকে এই জায়গাটা গর্ত করে রেখেছে, মাটি ফাটি সেট করে রেখেছে। আমরা পলাশি থেকে এই গাছটা নিয়ে আসলাম। এটা হচ্ছে কাটিমন। কাটিমন আম, বাংলাদেশি আম একটা, বছরে নাকি 3 বার আম দেবে। এই দেখো একটা ছোট্ট আমও রয়েছে। তো এই আমটা রোদ্দুরে পাপা লাগিয়ে দেবে সুন্দর করে। আর তার সাথে এই দেখো পদ্ম গাছের একটা টিউবার নিয়ে এসছে। আমাদের ছাদে যে ভ্যারাইটিটা ছিল পিঙ্ক আর সাদা মিশিয়ে, সেইটা এটা। তো এটাও ভালো মতো মাটি ফাটি ভরে এটাও গামলাটাতে বসিয়ে দেবে। মা আগে থেকে লুচি ভাজেনি, নাতিকে দেখবে তবে লুচি, ফুলকো ফুলকো লাল লাল লুচি, রোদ্দুরের বাইনাই এটা। আর এখানে হচ্ছে গরম গরম চানা ঘুগনি। আর আমি রিয়ার কাছে হেরে গেলাম, এত সুন্দর তেল দিয়ে লুচি এ জীবনে তো আমি বেলতে পারবো না। রিয়া কি ভালো বেলছে। আমি লুচি না দিদা তেল দিয়ে বেলতে পারি না, জানো? ময়দা দিয়ে তেলটা কালো হয়ে যায় ভাজার সময়। তেল দিয়ে হ্যাঁ, তাও খুব কম ময়দা দিয়ে করি, কিন্তু তাও হয়ে যায়। তেল দিয়ে পারি না, তেল দিয়ে বেলতে গেলে কোথাকার লুচি কোথায় চলে যাবে। আরে কি ভালো বেলছিস তুই রিয়া, সত্যি বলছি। তোদের বাড়ি যেদিন যাবো সেই দিন ছানার প্লেট রেডি। দিদুন এখনই সদ্য রেডি করে দিল। তানিয়া দোকানে গিয়েছে। এখন জামাইয়ের থেকে নাতিরাদের বেশি। জামাই বাবাই, নাতি আসলে জামাই আউট না, ওকে পারতে নাই। কারণ ফুলকো লুচি খেতেই ব্যস্ত। রোদ্দুরের জন্য আমাদেরও সকালবেলায় ব্রেকফাস্টটা বেশ ভালোই হয়। নিজে লুচি বানিয়ে যখন নিজে খেতে যায় সেই লুচি হয়ে যায় নেতা। তবে মা গরম গরম ভেজেই দিয়েছে। সেরা হয়েছে। ওমা আমরা আবার আম খেতে আসবো। হ্যাঁ, আম গাছে আজকে বসিয়ে দিয়ে গেলাম, আর আম খেতে আসবো। বছরে 3 বার আম দেবে। এই যে আম গাছের মালিক পাপা, এই যে আম গাছ লাগাচ্ছে শোনা। এ আম হয়েছে তো, আমরা আম খেতে চলে এসেছি। তানিয়ার প্রশ্ন, আম গাছটা তো এখনই বসানো হলো, তাহলে এখনই আমটা কিভাবে হয়ে গেল? এটা হচ্ছে যে আম গাছ বসাচ্ছে, তার হাতে কামাল। আম গাছ বসিয়ে আম হয়ে গিয়েছে। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এগুলো? আমি বাংলা হিস্টোরি, বাংলা গান করো। হরে কৃষ্ণ, হরে
তাহলে ভেঙে যাবে, এটা মাটি। আজ দুপুরে খাবার জন্য মাটন রান্না হচ্ছে, আর মাটনটা আমি রান্না করলাম। ভালো মতো কষিয়ে প্রেসারে দিয়ে দিলাম, আর উপরে ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে পরিমাণ মতো জল দিলেই হয়ে যাবে। একেবারে উপরেই আলুগুলো দিয়েছি, না হলে পুরো ভর্তা হয়ে যাবে। আর এই দেখো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটা গরিব ছিল, একটা বড় লোক ছিল। তারপরে বড় লোকের কাছে কুড়ে ঘর ছিল, আর ভিখারির টাকা পাইতেছিল। হ্যাঁ, আর বড় লোকের ঘরে কিছুই ছিল না। কি বড় লোক রে বাবা! একটা লোক বড় লোকের বাড়ি থেকে ভিখারি হলে এবার বললো তারপরে গুড্ডু ভুলে গেছে গল্প। গল্প বানাতে ভালোই বানাচ্ছে, এইটা তো চাইছি। তারপরে বাড়ি চলে গেল। অনেকে একটু বড় লোকের জায়গায় করে না, গরিবকে গরিবের জায়গায় করে দিল। দারুণ হয়েছে গল্প, দারুণ হয়েছে। আচ্ছা, এবার কার পালা? ধরনের পালা। আমি বলেছি ধরনের পালা। ধরনের একটা গল্প বলো, নাহলে কবিতা শোনা কিছু একটা করো। তানিয়া কি সেটা বলেছে? মুনিরা মুনছে, ওটা তো বলতেই হবে। কখনো মেঘ আবার কখনো বৃষ্টি, তবে রোদ্দুর উঠলে এই দেখো আকাশটা লাগে দেখার মতো। পুজোর আগে আগে ঠিক এই আকাশটা দেখতে পাওয়া যায়, পুরো নীলচের সাথে সাদা সাদা পেঁজা তুলোর মতো। দেখো মারাত্মক সুন্দর লাগে দেখতে, আমার তো বেশ লাগে। মাঝে মাঝে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকি, দেখো কি অপরূপ সৌন্দর্য এই আকাশের। বিয়ের পর থেকেই যখন এই বাড়িটাতে আসি, এখন তো মায়ের বাড়ি বাবার বাড়ি এরকম শব্দ উচ্চারণ হয়, এখন আর বলতে পারবো না চাইলেও যে নিজের বাড়িতে যাচ্ছি। নয় বলতে হবে মায়ের বাড়িতে যাচ্ছি, নয় বলতে হবে বাবার বাড়িতে যাচ্ছি। তবে 1 ঘন্টার জন্যই আসি, আর একবেলার জন্যই আসি। মানে একরাশ শান্তি, কোনো রকম চাপ নেই, কোনো রকম মানে ওই হয় না শ্বশুরবাড়িতে থাকাকালীন যে আড়ষ্টতা, যে জড়তা কাজ করে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বা এটা করতেই হবে তোমাকে, ওটা করতেই হবে এরপরে, সেই চাপগুলো কিন্তু থাকে না। মানে একটা অদ্ভুত রকমের শান্তি, একটা আলাদাই স্বস্তি। তো সকালবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম। তারপরে মা বললো, প্রিয়াঙ্কা তুই মাটনটা একটু রান্না কর। তো মা সমস্তটা রেডি করে দিয়েছিল, একটুখানি মাটনটাতে খুন্তি নাড়ালাম। তারপরে মাই নামিয়েছে, রোদ্দুরকে খাইয়ে টাইয়ে দিয়েছি, স্নান টান করলাম। এখন একটুখানি ছাদে এলাম। এই দিকটাতে অনেক গাছপালা রয়েছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে হ্যাঁ, চরম রোদ্দুর এখন কিন্তু। তো আকাশটাকে দেখতে না সেই লাগছে, জানো তো, সেই যাকে বলে। এই দিকটাতে দাঁড়িয়ে আছি, হাওয়া খাচ্ছি, আর আকাশের দিকে চেয়ে চেয়ে আছি, এত ভালো লাগছে না। আর বাবা একটা সুন্দর জিনিস বানিয়েছে, কেননা কদিন তো খুব গরম গেল। এবার সেই কারণে বাবা সন্ধ্যে থেকে একেবারে সেই রাত্রি অনেক রাত পর্যন্ত এই ছাদেই শুয়ে থাকে, শুধুমাত্র গরমের কারণে। ফ্যানের হাওয়া তো গায়ে লাগে না, এত বেশি গরম। তো মা বলছে বাবা সেই সন্ধ্যাবেলা চাটা খেয়ে উঠে যায়, একেবারে রাত করে নামে 11টা 12টার সময়। তো যা ছাদে যা, বাবা একটা সুন্দর জিনিস বানিয়েছে, দেখে আয়। তো সেই সুন্দর জিনিসটা হলো সেই বাঁশগুলোকে চিড়ে চিড়ে তারপরে কাঠ ফাট নিয়ে জোগাতালি দিয়ে একটা সুন্দর খাট বানিয়েছে। নিচে তো শোয়া যায় না, নিচে নোংরা, আবার পোকামাকড়ের ভয় রাত্রিবেলা। তো এইটাতে শুলে সেফ। মা বলছে একটা চাদর নিয়ে আসে, মানে বেড কভার, আর হচ্ছে গিয়ে একটা বালিশ, তারপরে এখানেই নাকি শুয়ে থাকে অনেক রাত্রি পর্যন্ত। আর সত্যি বলছি, আমি তো এই কয়েক মিনিট হলো এসেছি, এত ভালো হাওয়া দিচ্ছে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এটা দেখার জন্যই আরও এলাম। এখন মা আবার নিচে থেকে ডাকছে, কেননা দুপুর হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। এই খাবার দেখে আমার এখন একটাই গানের কথা মনে পড়ছে, জামাই সেজে আমি আজই হয়েছি। তবে উপহার কি কি পাবো এটা এখন নেই। ভাতের সাথে ভাজা, লেবু, শশা, এখানে রয়েছে সবজি দিয়ে, রোদ্দুরের জন্য স্পেশালি ডালটা করা হয়েছে, জামাইয়ের পাতেও আছে। আর এইটা হচ্ছে জামাই স্পেশাল চুনো মাছ দিয়ে ওলের ডাঁটার তরকারি, একদম সর্ষে বাটা দিয়ে। আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন, ইয়াম্মি খাবার।
ও বাবা তোমাকে যেতে হবে না বাড়ি, হ্যাঁ থাকো দাদার কাছে থাকো। দিদুন লুচি ভেজে দেবে রোজ, লুচি খেতে খুব ভালোবাসে। লুচি আর ওই সাদা আলু চচ্চড়ি, আলু চচ্চড়িতে হলুদ দিলে হবে না, সাদা আলু চচ্চড়ি। রোজকার মতো আজকেরও ছুটি শেষ আমাদের। ওই প্রত্যেকবার যে ট্রেনে যায় 6টার ট্রেন, আজকে আবার 6টাতেও রোদ কত। টোটো চলে আসছে বাড়ির সামনে, এবার বাড়ি যাওয়ার জন্য রেডি। যা আসার সময় যতটা আনন্দ, যাওয়ার সময় ঠিক ততটাই মন খারাপ। সেই সন্ধ্যাবেলা তো বাড়ি এসেছি, আমরা ঘরে ঢুকলাম ওই মোটামুটি 6:45-7টা নাগাদ। তারপরে এসে আসার পর থেকেই আমার আর রোদ্রের মনটা খুব খারাপ। মানে যতবারই ওই বাড়িতে যাই, বাড়ি আসার পরে সেই দিনটা বা সেই রাতটা খুব বেশি মন খারাপ লাগে। আর যখন যাই না, সেই দিনটা যে কীভাবে তাড়াতাড়ি কেটে যায় না, সারাটা দিন কখন যে দুপুর হয় আর কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় বুঝতেই পারি না। তো তারপরে মনটা আরও বেশি খারাপ লাগে। আর রোদ্দুর এখন তো একটু বেশি বুঝতে পেরেছে, মানে বুঝতে শিখেছে, এখন ওর ইমোশনগুলো বেশ ভালো মতোই কাজ করে। আসার পর বলছে তুমি কেন বাড়ি আসলে, আমি তো দিদিন বাড়ি রাতেও থাকতাম, সারাটা দিন কত মজা হলো বলো তো। তো এসে জামা কাপড় যখন ওকে খোলাচ্ছি পরিষ্কার করিয়ে, তখন আমাকে এই সমস্ত কথাগুলো বলছে। তারপরে আবার বোঝালাম কি হলো পায়ে লাগলো। তো এখনো পর্যন্ত দেখো মন খারাপ হয়ে রয়েছে, কেননা দিদুন বাড়ি, দিদুন দাদা অতগুলো মিমি ওর খেলার সাথী তো পেয়ে যায়, তো বেশ আলাদাই একটা আনন্দ। আর আমারও খুব বেশি মন খারাপ লাগে যখন বাড়ি থেকে বেরোই না, মানে বাড়ির সামনে অতগুলো মুখ, মা বাবা, কত বোনেরা, তারপরে পাড়ার কাকিমা, জেঠিমা, দিদি সবাই তো দাঁড়িয়ে থাকে, দিদা, খুব মন খারাপ লাগে। মানে ভালো লাগে না একদম, হয়তো কান্না করতে পারি না, এত মন খারাপ নিয়ে তো বাড়ি আসি। তারপরে বাড়ি আসার পর থেকে না একদম কিচ্ছু ভালো লাগে না, মানে কোনো কাজ করতেও ইচ্ছে করে না, মনে হয় চুপচাপ বসে থাকি। কিন্তু সন্ধ্যা থেকে অনেকগুলোই কাজ করলাম, ব্যাগপত্রগুলো সব গুছিয়ে রাখলাম, যে সমস্ত জিনিসপত্রগুলো মা দিয়েছিল সেগুলো বেডে করে ফ্রেশ হলাম, একটুখানি চাটা খেয়ে। রাত্রিবেলা রোদ্দুরে পাপা বলছে সেরকম কিছু খাওয়ার ইচ্ছে নেই, তবে দেখা যাক রাত্রিবেলা যদি একটুখানি মুড়ি টুড়ি কিছু খাওয়া যায়। আর রোদ্দুরের জন্য একটুখানি সেদ্ধ ভাত, আর রোদ্দুর বললো অমলেট খাবো, একটু অমলেট বানালাম। তো আমিও তাই, মা দুধ দিয়ে দিয়েছিল অনেকটা, 1 বোতল দুধ দিয়ে দিয়েছে। রোদ্দুর তো একটুখানি খেয়েছে আর আমি 1 গ্লাস দুধ খেয়ে নেবো, ব্যাস এটাই আমাদের রাতের খাবার দাবার। তো আজকের দিনটা মানে একদম হট করে চলে গেছিলাম, তো সারাটা দিন খুব হই হই করে কাটিয়েছি, খাওয়া দাওয়া সবার সাথে সময় কাটানো তো খুব ভালোই কেটেছে দিনটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কোনো নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট দিয়ে দাও। টাটা, বাই।